কি পরিষ্কার করে? সব পরিষ্কার করার জন্য সাবান ইউজ করা হয়। এজন্য সাবানকে বলা হয় সারফেস অ্যাক্টিভ এজেন্ট। সারফেস অ্যাক্টিভ এজেন্ট। সারফেস মানে কি? পৃষ্ঠ, তাই না? কোনো কিছুর পৃষ্ঠকে ক্লিন করার জন্য নর্মালি আমরা কি করি? সাবান ইউজ করে থাকি। এজন্য সারফেস অ্যাক্টিভ এজেন্ট বলা হয়ে থাকে। আচ্ছা, কোন ধরনের ম্যাটেরিয়াল আমরা ক্লিন করি? ধুলাবালি, তেল, চর্বি, অপদ্রব্য এগুলো দূর করার জন্য আমরা গ্রিজ হতে পারে, অয়েলি ম্যাটেরিয়াল যেগুলো আছে এগুলো হচ্ছে আমরা রিমুভ করার জন্য কি করি? সাবান ইউজ করে থাকি। তার মানে কি সাবান এগুলিতে দ্রবীভূত হয় না, হয় না? তেলের মধ্যে সাবান দ্রবীভূত হয়, তাই না হলে তো কাজ করতে পারতো না, পারতো? তেল তো স্যার মানে সাবানের যে ইলেকট্রোফোবিক যে কণা আছে ওটা স্যার তেল স্যার মানে চারদিকে আবদ্ধ হয়ে রাখতে পারে, জাস্ট হচ্ছে ট্র্যাপিং করতে পারে, তাই না? আচ্ছা, তেল এবং ফ্যাব্রিকের একটা ফ্যাব্রিকের উপর এক ড্রপ তেল পড়লে সে ফ্যাব্রিক এবং তেল ওইটা যদি লেগে যায় তার মানে কি সেখানে একটা টেম্পোরারি বন্ডিং হয়। সে বন্ডিংটা কিভাবে দূর করে মাইসেল ফরমেশনের মাধ্যমে আমরা দেখব মেকানিজম। হ্যালো, আচ্ছা, ওই লিফটে 5 তলা উঠে লিফটের পাশে নেমে তারপরে 1 তলার উপরে উঠে ডিপার্টমেন্টে যেতে হবে এবং যে বলতে হবে যে খাইরুল স্যারকে সার্চ। আচ্ছা, মেকানিজমে যা পরে যাই, আগে আসি ইন্ট্রোডাকশন অফ সোপ। সোপ ইজ এ মেটালিক সল্ট অফ সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। আমরা ওয়াটার চ্যাপ্টার পড়ার সময় আমরা এই সাবান রিলেটেড বেশ কিছু বিষয় আমরা কথা বলেছি। কারণ হার্ড ওয়াটার কি করে? হার্ড ওয়াটার সাধারণত অপচয় করে লেদার ফর্মেশনে বাধা দেয়। হ্যাঁ, লেদার ফর্মেশনে বাধা দেয়। এজন্য নরমালি আমরা কি করে থাকি? হার্ড ওয়াটারকে আমরা সফটেন করে নিয়েছি, লাস্ট ওয়াটার সফট করে নিয়েছি। আচ্ছা, তাহলে সেখানে আমরা কথা বলেছিলাম যে সোডিয়াম স্টিয়ারেট অথবা যে সাবানের যে বেসিক সাবানটা সেটা নিয়ে অনেক কথা আমরা বলেছিলাম এবং সেখানে আমরা বলেছিলাম এটা যে সাবান হতে হলে তার র ম্যাটেরিয়াল ন্যাচারাল সোর্স হতে হবে এবং সাবান হতে হলে মেটালিক সল্ট হতে হবে। এবং মেটালিক সল্ট কোন ধরনের মেটালিক সল্ট হবে? সেটা হচ্ছে তোমার পটাশিয়াম এবং সোডিয়াম। পটাশিয়াম এবং সোডিয়াম, পটাশিয়াম এবং সোডিয়ামের বাইরেও সাবান হয়, সেগুলিকে আমরা ডিটারজেন্ট বলি। আমরা কি বললাম? সাবান হতে হলে সোডিয়াম এবং পটাশিয়ামের লবণ হতে হয়। আচ্ছা, আমরা যদি বইয়ের ভাষায় একটু আসি তাহলে কি হয়? সাবান যদি আমরা তৈরি করতে চাই তাহলে নর্মালি আমরা সাবান তৈরি করি ন্যাচারাল সোর্স থেকে, ন্যাচারাল অয়েল অথবা ফ্যাট। ন্যাচারাল অয়েল অ্যান্ড ফ্যাট react with strong alkali, then soap can be formed. আচ্ছা, ন্যাচারাল অয়েল অথবা ফ্যাট এর সাথে যদি অ্যালকালি বিক্রিয়া ঘটায় তাহলে কি হচ্ছে? সাবান তৈরি হয়ে যাচ্ছে। খুবই সিম্পল। এখন এই সাবানটা ন্যাচারাল অয়েল এবং ফ্যাট কোনগুলো? তোমরা মাঝে মাঝে হালাল হারামের বিষয়গুলো জানো না? হালাল সোপ মাঝখানে কিছু মার্কেটিং করলো, হালাল সোপ চলে আসলো মার্কেটে। বাঙালি তো বেশিরভাগই কিছু অশিক্ষিত এবং লেখাপড়া জানলেও হচ্ছে কি বলে মূর্খ আর কি, লেখাপড়া জানার পরে মূর্খ। বাংলাদেশে একটা এবং এটার মানে তৈরি করার পেছনে ন্যাশনাল ইউনিভার্সিটি বেশি দেয়। কোনোদিন ক্লাস হয় না, কিচ্ছু হয় না, পরীক্ষা 1 বছর এটা 1 বছর হয়। যাই হোক, এটা আমাদের দেশে এগুলো খুব খারাপ। তাহলে আমরা যেটা বলতেছিলাম যে সোপ এবং সোপের যে র ম্যাটেরিয়াল এগুলো বেসিক্যালি ন্যাচারাল সোর্স থেকেই তৈরি করা হবে। আর ডিটারজেন্টের কথা যদি বলি তাহলে ডিটারজেন্টটা হবে হচ্ছে সিনথেটিক সোর্স থেকে। এই জন্য একটা কোশ্চেন তোমাদের আমি লিখে দিয়েছিলাম
যে all soap are detergent but all detergent are not soap কারণ কিছু ডিটারজেন্ট আছে সিনথেটিক ডিটারজেন্ট আছে যেগুলো সোডিয়াম পটাশিয়ামের লবণ না বুঝলেন সাবান হতে হলে অবশ্যই সোডিয়াম এবং পটাশিয়াম ধাতব লবণ হতে হবে আচ্ছা ইন আদার ওয়ার্ড সোপ ইজ মেটালিক সল্ট অফ স্যাচুরেটেড আনস্যাচুরেটেড অর্গানিক সল্ট এটা বুঝো সম্পৃক্ত অসম্পৃক্ত হ্যাঁ বলো বলো হ্যাঁ হ্যাঁ একটু বসতে বলো তাহলে হচ্ছে এর পাশাপাশি সোডিয়াম পটাশিয়ামের পাশাপাশি লেড হতে পারে মার্কারি হতে পারে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হতে পারে ক্যালসিয়াম হতে পারে তবে এগুলো হচ্ছে বিভিন্ন মেটালিক সল্টের সাবান ইয়ে হতে পারে কিন্তু সেটাকে শুধু সাবান আমরা অনলি সোডিয়াম পটাশিয়ামে করতে পারবো আর এর বাইরে যেগুলো আছে সব হচ্ছে ডিটারজেন্ট আচ্ছা এখন আসে sources of raw material এটা লিখে দেখো varieties types of oil natural oil we can use to form soap varieties type of oil such as coconut oil peanut oil groundnut oil palm oil soybean oil যত ধরনের ওয়েল আছে এবং ফ্যাটগুলো এটা পশুর ফ্যাটি বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে আচ্ছা এরপরে আসুন প্রপার্টিস অফ সোপ প্রপার্টিস বৈশিষ্ট্য কি সাবান যদি পানিতে দেওয়া কি হয় ফার্স্ট কাজটা হচ্ছে তোমার গলে যায় তারপর যখন তুমি স্টাইলিং করো তখন তা ফেনা পাবে তুমি যখন এটাকে আউট করবা স্টাইলিং করবা তখন তা ফেনা হতে যাবে আচ্ছা তার প্রথম কাজটাই হচ্ছে সাবানকে যদি আমরা ডিজলভ করি when we dissolve soap into the hot dilute water or solution it will be ionized সাবানের স্ট্রাকচার মনে আছে এটা যদি হট ডাইলুট ওয়াটারে দেই তাহলে কি করবে সাবান পানিতে গলবে দ্রবীভূত হবে slowly and rapidly when you dissolve into the hot dilute water then it will be dissolved rapidly আর যদি cold water হয় তাহলে slowly হ্যাঁ ভাই আমি ক্লাস আছে ঠিক আছে কালকে আসুন হ্যাঁ ঠিক আছে তাহলে কি বললাম সাবান দ্রবীভূত হয় পানিতে বাট স্লোলি হয় হচ্ছে কোল্ড ওয়াটারে আর র্যাপিডলি হয় হচ্ছে মানে মাইল্ড ওয়াটার হতে পারে মাইল্ড হট হতে পারে তোমার আচ্ছা হট ওয়ার্ম এই দুইটা মানে জানো একটা হচ্ছে কুসুম গরম যেটা 40 around 40 degrees centigrade temperature of water is called warm water and above 80-90 degrees centigrade temperature of water is called hot water তাহলে যখনই দিচ্ছি এটা কি হয়ে যাচ্ছে দেখো এখানে পজিটিভ নেগেটিভ দুইটা আয়ন আছে না এই মেটালিক এটা হচ্ছে মেটাল পার্ট তাই না এবার আয়নাইজ হয়ে ভেঙে দ্রবীভূত হয়ে যায় পানি আচ্ছা এরপর আসো হট অ্যালকোহলে প্রথমে সাবানের একটা বৈশিষ্ট্য দেখলাম হট এবং কোল্ড ওয়াটার সে কিভাবে দ্রবীভূত হচ্ছে সেকেন্ড যে প্রপার্টি সেটা হচ্ছে হট অ্যালকোহলে সেটা হচ্ছে
দ্রবীভূত হয় কিন্তু আদার যে সলভেন্টগুলো আছে সেগুলোতে স্লোলি দ্রবীভূত হয়। এরপরে আসে তোমার হচ্ছে যখনই তৃতীয় নম্বর যেটা, এটা হচ্ছে অ্যাসিড সোপ প্রডিউস করে। সাবান কোনো সময় অ্যাসিড সাবানে পরিণত করে হয়। যখন ধরো এটা কি পানি না, পানিতে কি দিলাম, সোপ দিলাম। আচ্ছা, সোপ দিলে সেটা কি হচ্ছে, এইভাবে ভেঙে যাচ্ছে। কিভাবে ভেঙে যাচ্ছে, পুরো এইটুকু যদি আমরা আর ধরি তাহলে লেখার সুবিধা হয় না, আর সি ডবল ও সেভাবে লেখা যাবে না। আচ্ছা, তাহলে কি আছে, পানির মধ্যে এটা আছে, ঠিক আছে। আচ্ছা, এখন যদি তুমি ইয়া করো, এই যে অ্যানায়নিক যে গ্রুপটা, সেই অ্যানায়নিক গ্রুপটা কি করে, পানির সাথে, পানির মধ্যেই তো আছে, আয়োনাইজ হচ্ছে না, এখন পানির মধ্যে আছে, পানির সাথে সে বিক্রিয়া করবে। পানির যে হাইড্রোক্সাইড গ্রুপ আছে না, হাইড্রোক্সাইড গ্রুপের সাথে সে বিক্রিয়া করে কি করে, পানির সাথে বিক্রিয়া করে সে কি করে, হাইড্রোক্সাইড গ্রুপ প্রডিউস করে এবং পাশে কি করতেছে, অ্যাসিড তৈরি করতেছে। এই অ্যাসিডটাই ছিল অ্যাকচুয়ালি সাবানের স্টিয়ারিক অ্যাসিড না। স্টিয়ারিক অ্যাসিডের সাথে যদি আমরা অ্যালকালি বিক্রিয়া করি তাহলে সোডিয়াম স্টিয়ারেট তৈরি হয়। তাহলে স্টিয়ারিক অ্যাসিডের সাথে অ্যালকালি বিক্রিয়া করে আমরা সাবান পাইছিলাম। প্রথমে আমরা কি করতে পারি, ওয়েলের সাথে অ্যালকালি বিক্রিয়া করে আমরা কি পাই, এটা পাই। একটু মনোযোগ দিয়ে বুঝো, তেলের সাথে ন্যাচারাল ওয়েলের সাথে অ্যালকালি বিক্রিয়া করলে আমরা এই সাবানটা পাই। যখন এই সাবানটা আমরা পানিতে দেই তখন এইভাবে ভাগ হয়, এইভাবে ভাগ হয়। যখন এইভাবে ভাগ হওয়ার পরে, কারণ পানির মধ্যেই তো সাবানটা দ্রবীভূত হচ্ছে, তাই সেখানে তো পানি আসে, কিছু আবার এই অ্যানায়নিক পার্টটা কি করে, ওয়াটার মলিকিউলের সাথে বিক্রিয়া করে, বিক্রিয়া করে কি হয়, স্টিয়ারিক অ্যাসিড প্রডিউস করে। আগে কিন্তু এর মধ্যে কোনো স্টিয়ারিক অ্যাসিড ছিল না, এখন কি করছে সে, স্টিয়ারিক অ্যাসিড প্রডিউস করছে। আচ্ছা, তার মানে কি, তাহলে এখানে তোমার কি আছে, স্টিয়ারিক অ্যাসিড আছে, আবার সাবান তো পুরোটা দ্রবীভূত হয়নি এখনো, আস্তে আস্তে হচ্ছে। তার মানে কি, সাবান এটা পুরোটা আছে না, সাবানের এই অংশটা আছে না, এখানে কিছু দ্রবীভূত হয়েছে, প্লাস এই স্টিয়ারিক ফর্ম, স্টিয়ারিক অ্যাসিড ফর্ম, এটাকে বলা হচ্ছে তোমার অ্যাসিড সোপ। এই দুটো যখন কম্বাইন হয়ে যায়, আর সি ডবল ও এন এ এক্স আর সি ডবল ও এইচ ওয়াই, এটা হচ্ছে তোমার অ্যাসিড সোপ। কোথায় বুঝতে পারছো, কিছুই বোঝো না মনে না, বোঝো না, বুঝছো, বুঝছো, সিম্পল জিনিস। সাবানের সংকেত কত, C17H20 সি ডবল ও এন, এটা যখন পানিতে দেই তখন গলে যায়, গলা যাওয়ার কারণ হচ্ছে C17H20 সি ডবল ও, এটা হচ্ছে নেগেটিভ আর সোডিয়াম পজিটিভ। এই নেগেটিভ অংশটা কি করে, পানির সাথে বিক্রিয়া করে, পানির মলিকিউলের সাথে বিক্রিয়া করে সেখান থেকে হাইড্রোজেনটাকে সে অ্যাবজর্ব করে। হাইড্রোজেন আয়ন মানে H প্লাস মানে হচ্ছে তোমার অ্যাসিডিক, তখন সেটা অ্যাসিড হয়ে যায়। কোন ধরনের অ্যাসিড হয়, স্টিয়ারিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড হলো উইক অ্যাসিড না, এরকম কার্বক্সিলিক অ্যাসিড স্টিয়ারিক অ্যাসিড তৈরি হয়। এখন সাবানটা সবগুলো নেই, কিছু অংশ আবার সাবান ফর্মেই আছে, সেটার সাথে সে বিক্রিয়া করে কি করে, যুক্ত হয়, যুক্ত হয়ে কি করে, অ্যাসিড সোপ তৈরি করে। তোমরা কখনো বাতাসে দেখছো না, অ্যাসিড বৃষ্টির কথা বলছিলাম ওয়াটারে, সেটা হচ্ছে আরেকটা পার্ট। আচ্ছা, এই হলো প্রপার্টিজ, তিনটা গেল। আসো এখন 4 নম্বর প্রপার্টিজে। 4 নম্বর প্রপার্টিজ হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটম ইন দ্য সোপ কেমিক্যাল স্ট্রাকচার, ইন দ্য কেমিক্যাল স্ট্রাকচার অফ সোপ। কার্বন অ্যাটম, এখানে কয়টা কার্বন আছে এই সোপে, 17টা, 18টা কই হয়ে যাবে, এই শীতে কার্বক্সিলিক মূলক অ্যাসিডিক মূলক, ওই
সোপের স্ট্রাকচারে কার্বন সংখ্যা যদি তোমার লেস দেন 9 হয়, বুঝে গেল? কার্বন সংখ্যা যদি লেস দেন কোনো সোপের কেমিক্যাল স্ট্রাকচারে, কোনো কম্পাউন্ডের কেমিক্যাল স্ট্রাকচারে কার্বনের সংখ্যা যদি লেস দেন 9 হয়, তাহলে ওই কম্পাউন্ডে কোনো ডিটারজেন্সি পাওয়ার নেই, কোনো ক্লিনিং পাওয়ার নেই। বোঝা যায়? তুমি বুঝছো? শুনছো? হ্যাঁ, আছে না, হাজার হাজার কম্পাউন্ড আছে না, তো ওইগুলিকে আমরা সাবান হিসেবে ইউজ করতে পারবো? সব সাবান, সব কম্পাউন্ড পৃথিবীতে যত জিনিস আছে সাবান হিসেবে ইউজ করা যায়? যত ধরনের উপাদান আছে সবকে রং হিসেবে ইউজ করা যায় না। স্পেসিফিক কিছু প্রপার্টিজ, কিছু ফাংশনের কারণে সেটাকে আমরা সেইভাবে বলতে পারি। আচ্ছা, যদি কার্বনের সংখ্যা 17 ইকুয়াল অথবা 17 হয়, 17 এর কাছাকাছি হয়, তাহলে ওই সাবানের, ওই কম্পাউন্ডের অথবা ওই সাবানের ফাংশনালিটি, অ্যাক্টিভিটি সবচেয়ে বেশি, মানে ভালো পাওয়া যায় 17। তাহলে স্যার বেসিক্যালি কোন সাবান সবচেয়ে ভালো, কোন ব্র্যান্ডের? ব্র্যান্ডেরটা আমি জানি না। আর যদি অ্যাবভ 18 হয়, গ্রেটার দেন 18 হয় কার্বন সংখ্যা, তাহলে ওই সাবানের হার্ডনেস বেশি। এই হার্ডনেস ওয়াটার হার্ডনেস, এই হার্ডনেস হচ্ছে স্ট্রং, এই হার্ডনেস অনেক শক্ত। তাহলে কার্বন সংখ্যা যদি অ্যাবভ 18 হয়, তাহলে ওই সাবান অনেক শক্ত সাবান, তার সলুবিলিটি কম। শক্ত সাবান মানে কি? সহজে গলে না, কষ্ট, ঠিক আছে? এখন কিন্তু তার অ্যাক্টিভিটি কম বেশি হচ্ছে না, অ্যাক্টিভিটি ঠিক আছে, বাট তোমার অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, বাট সলুবিলিটি কম। তাহলে কার্বনে যে এখানে 17 18 দেখো, আমরা সাবানের একটু ইয়াটা দেখাতে পারলে ভালো হতো, পিপিটিটা, কারণ এপিসি সমস্যা। সেখানে দেখা যেত যে সোডিয়াম ওলিয়েট, সোডিয়াম স্টিয়ারেট আর একটা কি সাবান যেন আছে বলে গেছি, এগুলোর হচ্ছে কার্বনের সংখ্যা 15 17 18। যাই হোক, এগুলিকে আমরা সাবান বলতে পারি এবং মডারেট অ্যাক্টিভিটি ফাংশনালিটি সাবান। আচ্ছা, এরপরে আসুন স্যার, তাহলে যে সাবান দ্রুত করে তাকে কার্বন সংখ্যা কমানো যায় না তো? না, শুধু এটার উপর ডিপেন্ড করে না, অ্যাক্টিভিটি এখানে ডিপেন্ড করে। তোমার হচ্ছে যত বললে সেখানে আবার গ্লিসারিনের ইস্যু আছে, কারণ সাবান আমরা একটু পরে তৈরি করব, সেখানে দেখব গ্লিসারিন একটা ফ্যাক্ট, সাবান তৈরি করতে গেলে গ্লিসারিন তৈরি হয়। আচ্ছা, আর কার্বনের উপরে তো অ্যাক্টিভিটি আছে, সলিবিলিটিও আছে, তবে যত কম হবে 9 থেকে তোমার 17 18 পর্যন্ত, এর মধ্যে সলিবিলিটি একটু বেশি হবে। 18 উপরে গেলে তোমার হচ্ছে সলিবিলিটি কম হবে। আচ্ছা, এরপরে আসো সাবান ম্যানুফ্যাকচারিং প্রসেস। চারটা ধাপ আছে, কয়টা? স্যাপনিফিকেশন, তারপর হচ্ছে তোমার গ্লিসারিন রিমুভাল, চারটা ধাপে আমরা সাবান তৈরি করতে পারি। কয়টা ধাপ? চারটা ধাপ। স্যাপনিফিকেশন, ফার্স্ট স্টেজ হচ্ছে কি স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশন মানে হচ্ছে সাবান প্রস্তুতকরণ প্রক্রিয়া। টু প্রিপেয়ার the soap with the reaction of oil and alkali is called saponification. আচ্ছা, একটা ওয়েল, ন্যাচারাল ওয়েলের স্ট্রাকচার আমরা আগে দেখেছি।
এটা হচ্ছে ওয়েল। এর সাথে যদি আমরা অ্যালকালি ইউজ করি, স্ট্রং অ্যালকালি কস্টিক সোডা ইউজ করি, তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো বলো? সাবান হয়ে গেল। তোমরা এখানে যদি ল্যাবে কাজ করতে পারো তাহলে দেখবা যে সাবান তৈরি করা খুব সহজ। প্রথমে আছে তুমি তেল নিবা, ন্যাচারাল ওয়েল, সেটার সাথে অ্যালকালি নিবা, কস্টিক সোডা নিবা। নেওয়ার পরে সেখানে তোমার দুইটা প্রোডাকশন হবে, দুইটা প্রোডাক্ট প্রডিউস হবে। একটা হচ্ছে তোমার গ্লিসারিন আর একটা হচ্ছে তোমার কি সাবান। স্যার আমাদের কি ল্যাবে নিয়ে যাওয়া সম্ভব? কেন সম্ভব? আমরা খুব তাড়াতাড়ি ল্যাবটা নিয়ে আসবো এখানে। আচ্ছা, তাহলে এখানে কি তৈরি হলো? সোপ অ্যান্ড গ্লিসারিন। কোনটা দামি? হ্যাঁ, গ্লিসারিন দামি না? এই জন্য তোমার বিজনেস করতে গেলে তো তেলও তো অনেক দাম। তেল সেই জন্য সাবান দেখো না, অনেক দামি সাবান, 200-300 টাকার সাবান, ভালো সাবান পাওয়া যায়। হ্যাঁ, তাহলে দেখো র ম্যাটেরিয়াল ফ্যাক্টরস, তুমি কোন ধরনের র ম্যাটেরিয়াল নিচ্ছ তার উপরে তোমার সাবানের কোয়ালিটি নির্ভর করে। আচ্ছা, এখন দেখো এই গ্লিসারিন এবং ডিটারজেন্ট সাবান একসাথে পাশাপাশি আছে এবং এটা অনেকটা লিকুইড ফর্মের মতো, সফট, অনেক সফট। কারণটা গ্লিসারিন কি অনেক ইয়া না? গ্লিসারিন তো কি অনেকটা তৈলাক্ত টাইপের, তাই না? আর একটা হচ্ছে তোমার বোঝাতে পারতেছি না কি, গ্লিসারিন তো তোমরা জানো। এই গ্লিসারিনটা আমাদের কি করতে হবে? রিমুভ করতে হবে, এক্সট্রাক্ট করে আলাদা করে দেন আমাদের হচ্ছে পিওর সাবানটা নিতে হবে। তবে যদি গ্লিসারিন বেশি রিমুভ হয়ে যায় সাবানের আর স্পেসিফিক শেপও দিতে পারবো না, অনেক সব তখন ওটা অনেকটা পাউডার ইয়ে ফর্মে চলে যাবে। এই জন্য বিষয়টা হচ্ছে তোমাকে কিছু পরিমাণ গ্লিসারিন রাখতে হবে একটা শেপ দেওয়ার জন্য। আচ্ছা, এই গ্লিসারিনটা হচ্ছে সাবানের তো বাজারে বিভিন্ন শেপ দেবে, বিভিন্ন শেপের আছে না সাবান, বিভিন্ন ডিজাইনের সাবান আছে। আচ্ছা, এখন আসলে গ্লিসারিন রিমুভাল। আমাদের গ্লিসারিন রিমুভালের জন্য আমরা কি করব? সোডিয়াম ক্লোরাইড ইউজ করব। সোডিয়াম ক্লোরাইড কি করে? সাবানটা বেশি যায়। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড কি করে? গ্লিসারিনকে অ্যাবজর্ব করে। আচ্ছা, এরপর আসে তোমার নিউট্রালাইজেশন। তুমি পুরো সাবান ম্যানুফ্যাকচারিং স্যাপনিফিকেশন প্রসেসটা কি করছো? অ্যালকালি দিয়ে করছো না? জি স্যার। তাহলে অ্যালকালাইন একটা প্রোডাক্ট হয়ে আছে না, তাই তো? আচ্ছা, এটাকে কি করতে হবে? উইক অ্যাসিড দিয়ে, উইক অ্যাসিড দিয়ে তোমার কি করতে হবে? সাইট্রিক অ্যাসিড টাইপের কিছু দিয়ে উইক অ্যাসিড দিয়ে তোমাকে ট্রিট করতে হবে। তখন এটা কি হবে? অ্যালকালাইন কোনো কিছু অংশ যদি থেকে থাকে সেটা হচ্ছে অ্যালকালি অ্যাসিড মিলে কি হয়? লবণ হয়। লবণ থাকলে তো সমস্যা নেই, অ্যাসিড অ্যালকালি মিলে কি হয়? লবণ হয়। আচ্ছা, এরপরে আসলে হচ্ছে ফিনিশিং। ফিনিশিংটা হচ্ছে সাবান কিনতে গেলে তোমরা কেউ পিঙ্ক কালার কেনো, কেউ সাদা কালার কেনো, কেউ হচ্ছে আবার রেড পাওয়া যায় কিনা আমি জানি না। তারপর হচ্ছে তোমার ওই যে গ্রিন টাইপের কালার আছে, পিঙ্ক কালার আছে, আরেকটা স্যার গোলাপি কালার আছে। গোলাপি কালার আছে, স্যান্ডালিনে আছে, আবিরের প্রতীক আছে, আবার মেরিন রূপচর্চা সাদা আছে। মিল্ক সোপ বা এখানে কি স্যার এটা কি মিল্ক সোপ যেগুলো বলে স্যার, এগুলো কি মিল্ক মিল্ক সোপ বলে? তোমার
তোমার যদি এখন প্রয়োজন হয় ফিনিশিং এ তুমি সব দিতে পারো। তুমি দেখো না নিম সোপ, তুমি দেখো না অ্যালোভেরা সোপ, দেখো না তুমি আম জাম কাঁঠাল সবই দিতে পারো। স্যার ওই যে মাঝে মাঝে দুই একটা অ্যাডে থাকে স্যার লাইট অন মানে বাকি বুঝাই Bro. এটা Bro. কি সমস্যা স্যার? কি জানি আমি বেসিক্যালি আমি টিভি দেখি না, আমি টিভি দেখি না। স্যান্ডেলি লাইট আচ্ছা এই ফিনিশিং এ আসো, ফিনিশিং এ তোমার কালার দিতে পারো, সুগন্ধি আছে না, flavor, smell, perfume. You can add any type of perfume during the production of soap. তোমার ইচ্ছা মতো, তোমার যদি মনে হয় যে তুমি কি বলে গোলাপের সুবাস দিলা, তুমি যদি বলো মনে করো যে আর কত ধরনের রজনীগন্ধার সুবাস দিবা ভ্যারাইটিস তুমি দিতে পারো। আচ্ছা তাহলে কালার এবং কিছু উপকারী জিনিস, তুমি নিম পাতার রস দিয়ে দাও, এক্সট্রাক্ট অফ নিম, নিমের ইংলিশ কি আমি জানি না, এগুলো দিয়ে দাও, তুমি অ্যালোভেরা দিয়ে দাও, মানে এই জিনিসগুলো হচ্ছে তোমার স্মেল এবং কালার এবং উপকারী অনেক কিছু তুমি এখানে দিয়ে দিতে পারো সেই ফিনিশিং পার্ট। দেন তুমি একটা শেপিংয়ে চলে যাবে, ফাইনাল শেপিং। তারপরে মরকজাত করে দুধটা কেমনে দেয় স্যার? জাল করে দেয় নাকি লাল চা? আমি জানি না, আর কখনো দেখিনি। এটা হচ্ছে সোপ ম্যানুফ্যাকচারিং। আর একটু দেখাও স্যার ক্যাসাইড ফাইবার আছে, ক্যাপসিন একটু দেখো, স্টাডি করে দাও। মিল্ক দিয়ে তোমার হচ্ছে ফাইবার, টেক্সচার ফাইবার আছে, ঠিক আছে? এটা তোমরা স্টাডি করে দাও। লাস্ট যে টপিকসটা হচ্ছে তোমার আমার 2 মিনিটে শেষ করবো একটা টপিক, সিলেকশন অপশন। সোপের মধ্যে হচ্ছে তোমার ফ্যাটি অ্যাসিড কত পার্সেন্ট থাকে, অ্যালকালি কত পার্সেন্ট থাকে, এটা হচ্ছে তোমার ইম্পর্টেন্ট প্যারামিটার ফর সিলেকশন অফ সোপ। পাশাপাশি হচ্ছে তোমার সোডিয়াম এবং সল্ট, সোডিয়াম ক্লোরাইড এবং গ্লোবাল সল্ট, যেটা ইউজ করা না কেন সেটা কতটা ইউজ করা হয়েছে সেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। লাস্টে যেটা আছে হচ্ছে অল সোপ আর ডিটারজেন্ট বাট অল ডিটারজেন্ট আর নট সোপস, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটার ক্ষেত্রে জাস্ট হচ্ছে সোপ কাকে বলে, ডিটারজেন্ট কাকে বলে, দুইটার ডেফিনেশন দিব। সোপের ক্ষেত্রে আমরা বললাম যে সোপ ম্যানুফ্যাকচার্ড ফ্রম দ্য ন্যাচারাল সোর্সেস লাইক এস oil, natural oil, or detergent can be formed from the synthetic sources, petroleum based sources, petroleum based sources. আর সিনথেটিক সল্ট হতে হলে তোমার সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম সল্ট হতে হবে, আর ডিটারজেন্টের ক্ষেত্রে ডিফারেন্ট সোর্স হতে পারে। আর এখানে একটা সোপের কমন যে সোপটা C17H14CAA, এটা তোমরা দিয়ে দিবা। আর হচ্ছে ডিটারজেন্টের ক্ষেত্রে এখানে হচ্ছে তোমার একটা পলিইথার স্টারের একটা সোপ এখানে দেওয়া আছে, সেটা একটু প্র্যাকটিস করে দিবা। তারপরে বলে দিবা যে সব ডিটারজেন্টের কাজ হচ্ছে যে সকল প্রোডাক্টে কম্পাউন্ডের ডিটারজেন্সি পাওয়ার আছে সেগুলোই হচ্ছে ডিটারজেন্ট। সেই হিসেবে সাবানেরও ডিটারজেন্সি পাওয়ার আছে, সেই হিসেবে সাবান এক ধরনের ডিটারজেন্ট। বাট সাবান হতে হলে সব ডিটারজেন্ট সাবান না, কারণ সাবানগুলো সোডিয়াম পটাশিয়ামের সল্ট নয়, সিম্পল। সেমভাবে এখানে একটা পার্থক্য আছে, পার্থক্যটা তোমরা ওইভাবে লিখে দিবা। সাবানের ডেফিনেশন দেবা, সোপের ডিটারজেন্টের ডেফিনেশন দেবা। সেকেন্ড আসবে সাবান ন্যাচারাল সোর্স, সোপ সিনথেটিক সোর্স। সাবানের স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার এটা, সোপের ডিটারজেন্টের এটা। সাবানের হচ্ছে অ্যাক্টিভিটি কম, ডিটারজেন্টের অ্যাক্টিভিটি বেশি। সাবান হচ্ছে কস্টলি, ডিটারজেন্ট চিপ। এইভাবে কয়েকটা 5-6টা পার্থক্য দিয়ে দিয়ে শেষ। বন্ধ করে